বিশালিদিক সরকার বাচ্চা কটাকে নিয়ে ওরিয়ালের জায়গা খেয়ে আমরা মরি। বিভিন্ন শহরে যে বড় বড় আদানি আম্বানি শপিং মল হচ্ছে, সেই আদানি আম্বানিরা ঠিক করে দিচ্ছে যে সেই শহরের ফুটপাতে হকার থাকবে না, যাতে করে কিনা যে মানুষ একটা জামা 200 টাকা দিয়ে কেনে সে যেন শপিং মলে গিয়ে সেটা 1500 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়। আমরা যখন দেয়ালে পিঠ হয়ে গেছে, একমাত্র আমাদের পিঠ সোজা করতে এসেছে এই সিপিএম, তাছাড়া তো আমাদের পাশে কেউ আসেনি। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। মজার ব্যাপার, বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর স্টেশন থেকে সমস্ত গরিব ঝালমুড়িওয়ালার দোকান ভেঙে দিয়েছে। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিন রেলের স্টলে চা বিক্রি করতেন, প্রচার করেছিলেন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন 2014 সালে, সেই গরিব চাওয়ালার দোকানও ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এক কাপ দুধ চায়ের দাম 20 টাকা। কোথায়? এই দামি দোকানে। দোকানের নাম রোল বাইট। ছোটোবেলা থেকে শিয়ালদা স্টেশনে আসছি, আমার মতো আপনারা অনেকে এসছেন। 20 টাকা করে চা খেয়েছেন নর্মাল স্টল থেকে? এই স্টলগুলোতে একটা সময় ব্যবসা হতো না, আজকের দিনে হচ্ছে। এই স্টেশন চত্বরে একটা ওয়াও মোমো, একটা এই রোল বাইট, একটা হলদিরাম প্রভুজি, কেএফসি, এই দোকানগুলো করার সময় রেলকে কত টাকা দিতে হয় জানেন? একটা ছোট স্টল যেগুলোতে আমরা জল, বিস্কিট, কেক, স্যান্ডউইচ এগুলো কিনি মূলত দূরপাল্লা ট্রেনে ওঠার সময়, সেই স্টলে টেন্ডার নেওয়ার জন্য বার্ষিক 10 থেকে 15 লক্ষ টাকা আইআরসিটিসিকে দিতে হয়। মাসিক ভাড়া আছে, এটা হচ্ছে টেন্ডারের জন্য 10 থেকে 15 লাখ টাকা। এছাড়া মাসিক ভাড়া হচ্ছে 20,000 থেকে 40,000 টাকা। নতুন সরকার তো আদানি আম্বানির সরকার, সরকার তো আলাদা না, আদানি আম্বানির হয়েই এই কাজ করছে। গরিব মানুষের দোকানগুলো ভাঙছে আর আদানি আম্বানির জন্য শপিং মল তৈরি করছে। দাদা, এই যে এতগুলো দোকান ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেএফসি, ওয়াও মোমো থেকে শুরু করে বড় বড় সমস্ত দোকান, এমনকি জুয়েলারি দোকানও শিয়ালদা স্টেশনে রয়েছে। আপনাদের কি মনে হয় এই দোকান ভাঙার নেপথ্যে রেলের ব্যবসার জড়িয়ে? এটা রেলের ব্যবসা। শুনুন, একটা কথা বলি, যারা খুব বড় লোক হয় না, তারা নিজের ব্যবসা দেখার জন্য ম্যানেজার রাখে, কেয়ারটেকার রাখে। আর আমাদের দেশে আদানি আম্বানি এত বড় লোক, ওরা নিজের ব্যবসা দেখাশোনা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে রেখেছে মাইনে দিয়ে। একটা প্রধানমন্ত্রী রেখেছে। এরা খালি তাদের সুবিধা, রেলের বাণিজ্যিক স্বার্থে নয়, এই ওয়াও মোমো থেকে শুরু করে এই যে বড় বড় কর্পোরেট দোকানগুলো হয়েছে, তারা ঠিক করে দিচ্ছে যে হকার উচ্ছেদ হবে। শিয়ালদা স্টেশন প্রেমিসেস এলাকায় পশ্চিমবঙ্গের অগণিত হকার শ্রমিক, যারা মূলত শিয়ালদা দক্ষিণ, উত্তর, বনগাঁ, হিঙ্গলগঞ্জ, নদিয়া, মুর্শিদাবাদ থেকে এসছেন, তারা সহায় সম্বলহীন আজকের দিনে। তাদের পেটে ভাত নেই। তাদের যে বেসিক রুটি রুজি, যারা স্টেশনে ডিম সেদ্ধ, কলা, পাউরুটি, বাদাম বিক্রি করে খেতেন, দিনে সর্বসাকুল্যে রোজগার করতেন 400 কিংবা 500 টাকা, তারা নিজেদের কাজ হারিয়েছে। তার বদলে কি হচ্ছে? একটা ফ্যাশন সিটি, একটা বাজার কলকাতা, একটা শ্রীহরি, একটা খাদিম। এছাড়াও যদি স্টেশনের ভেতরে ঢুকি, দেখতে পাবো আমরা কেএফসি, দেখতে পাবো ওয়াও মোমো, টি জাংশন। আমার সামনে দেখতে পাচ্ছি হলদিরাম প্রভুজির বড় দোকান। এই দোকানগুলোতে কারা খায়, কারা যায়, কারা পারে একটা চিকেন স্যান্ডউইচ 60 টাকায় কিনে খেতে শিয়ালদহ স্টেশনে? কারা পারে একটা কেএফসিতে ঢুকে 500 থেকে 550 টাকার বিল করে চিকেন বাকেট খেতে? আমরা 2007 সালে লালু প্রসাদ যাদবের কাছে গিয়েছিলাম। আমি বলেছি কোন রাজনীতির কথা আমরা এখানে আনবো না। লালু প্রসাদ যাদব তখন রেলমন্ত্রী ছিলেন। আমরা 61 জন এমপি, আরো কয়েকজন এমপি সঙ্গে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে রেলের হকারদের লাইসেন্সিং লালু প্রসাদ যাদব অনেক দিন, প্রায় সারাদিন আলোচনা করবার পর বললো যে দেওয়া হবে। তারপরে আবার নির্বাচন হলো, লালু প্রসাদ যাদব আর রেলমন্ত্রী থাকলেন। আজকেও আমরা দাবি করছি, কি করতে হবে বলুন? আমাদের দুর্গাপুরে ডিআরএম উনি বলেছিলেন কি? উনি বলেছিলেন সকালবেলায় হঠাৎ একটা টোকেন দেবো, রাত্রিবেলায় আবার টোকেন জমা দেবে, কিছু টাকা দেবে, ব্যবসা করবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। স্বীকৃতি দরকার, রেলের স্বীকৃতি দরকার। রেলের স্বীকৃতি নিয়ে কারুর ছাঁটা খাবো না, কারুর গালাগাল খাবো না, সম্মান নিয়ে ব্যবসা করবো, এইটা আমরা চেয়েছিলাম। আজকেও আমরা সেটা চাই। সেই জন্য রেলের লাইসেন্সটা আমরা চাই।
এটা আমার মা ভিক্ষা করে খায়, আর আমি একটা সামান্য চায়ের দোকান আছে, আমার ছোটখাটো বাচ্চা কাচ্চা আছে, গরিব মানুষ চাইছি কোনো রকমে থাকি সেই বস্তিতে, তাই বলছি ভেঙে দেবো। কোথায় যাবেন? কোথায় যাবো আমরা? ওরা যদি আমাদের পেটে লাথি মারে, আমাদের মাথার ছাদ, আমরা তো টালির ঘর করে আছি, পাকা ছাদ করি তো নাই, সেই দিন জাতি কেড়ে আমরা কোথায় যাব, কোন জায়গায় থাকবো? আমাদের তো আত্মীয় স্বজনও নাই, তাই তার বাড়িতেই থাকবো। আমরা গরিব মানুষ, কে নিব আমাদেরকে? সব বস্তির লোকের দোকান, সব সবাইকে তুলে দেবে বলে? সবাইকে তুলে দেবে, কিছু রাখবে না। আর আমাদের এর আগে 1 বছর আগে ওই পাশে ভেঙেছে, কিছু করেনি, জায়গা পড়ে আছে, গরিব মানুষরা সব পথে পথে বেড়াইছে, এবার আমার হাগে করতে চাইছে। এনারা এসছেন নদিয়ার পলাশী থেকে। পলাশীতে এরা স্টেশনের পাশের জমিতে থাকেন, রেলের বস্তি বলে না, ওই রেলের বস্তি। আমার দেশের সরকার স্বাধীনতার এত বছর পরে মানুষকে থাকার ঘর দিতে পারেনি, তাই ওরা আজকে টালির বাড়িতে থাকে, টিনের চালা করে থাকে। আজকে তাদেরকে বলছে যে তোমাদেরকে ভাই এবার উঠে যেতে হবে তোমাদের। এবং এবং মজার ব্যাপার হচ্ছে তাদেরকে উঠিয়ে দিয়ে রেল কোনো সেখানে আলাদা করে কোনো বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার করবে না, জায়গাটা ফাঁকা করে রাখবে। যার সাথে কথা বলছিলাম তার মা রাস্তায় ভিক্ষা করে, তাদের থাকার বাড়ি নেই, একটা চা দোকান চালায় পলাশী স্টেশনে, সেটা ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছে সরকার। আমরা এই পরিবর্তন কি চেয়েছিলাম? আমরা 4 তারিখ বিকেলবেলা যে নতুন সরকারকে আসার পর আমরা যে স্বপ্ন দেখেছিলাম, এই আপামর বাঙালি যে স্বপ্ন দেখেছিল, সেটা কি এই স্বপ্ন? আচ্ছা একটা কথা বলুন, আপনাদের কি মনে হয় এটার পিছনে রেল যে এই যে স্টেশনে বড় বড় দোকান বসাচ্ছে, কেএফসি, ওয়াও মোমো, আমি দেখলাম সোনার দোকানও তৈরি হয়েছে শিয়ালদা স্টেশন, এই ব্যবসাটা বাড়াতে চাইছে? আমার তো এখন সেটাই মনে হচ্ছে। আমরা কিন্তু এর আগে আপনার যখন সিপিএম ক্ষমতায় ছিল তখনও রেল ডিআরএম বিল্ডিংয়ে ডেকোরেশন দেওয়া হয়েছে যে আমাদেরকে লাইসেন্স দেন, আমরা দরকার হয় বিনিময়ে আপনাদেরকে কিছু দিব। তাতে দেখা যাচ্ছে রেলের প্রতি মাসে কয়েক কোটি টাকা হবে, কয়েক কোটি টাকা। রেল যদি আমাদের থেকে কিছু নিয়ে আমাদের কাজ করার সুযোগ দেয়, তাতে রেলের কয়েক কোটি টাকা, রেল তার চেয়েও বেশি রোজগার করতে চাইছে, তার থেকে বেশি রোজগার করতে যাচ্ছে। ওনারা এখন চিন্তা করছে কোনো বিদেশি কোম্পানি তারা আসবে, তো কেএফসি আসছে তো বিদেশি কোম্পানি, আমেরিকান কোম্পানি, বিদেশি কোম্পানি আসবে। কিন্তু তারা যদি আসে, যারা লোকাল ট্রেনের যাত্রী, আমি দূরপাল্লার কথা বলছি না, যারা লোকাল ট্রেনে তারা খেতে পারবে না। যারা রেগুলার আসে কলকাতা কর্মস্থানে, এসে আবার বাড়ি যায়, তারা একটা হকার ভাইয়ের কাছে যেই পয়সায় যেই ভালো খাবারটা পায়, তারা কিন্তু দোকানে গেলে সেই খাবারটা পাবে না। রেগুলার যে যাত্রী তারা কিন্তু হকারের উপরে কিন্তু তাকিয়ে থাকে যে আমি 20 টাকায় দিলে আমি যে খাবারটা পাবো, সেই খাবারটা খেলে আমি 4 ঘন্টা 5 ঘন্টা থাকতে পারবো। রেল যাত্রী যেরকম হকারের সহযোগিতা করছে, হকাররাও রেল যাত্রীকে সহযোগিতা করছে। এই 20 টাকা করে চা মানুষ খেত না আগে, এখন খাচ্ছে, কারণ স্টেশন প্রেমিসেসে আর 10 টাকা 8 টাকা 7 টাকায় দুধ চা পাওয়া যায় না, তাই মানুষকে খেতে বাধ্য করা হচ্ছে। এই যে হকার তুলে দেওয়ার যে রাজনীতি, এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো অনেক রকম কমেন্ট করবেন, তারা হয়তো ভাবছেন স্টেশনটা একটু পরিষ্কার হয়ে গেল, কেন এ তো দখল করে মানুষ ব্যবসা করছে, এটা তো ইল্লিগাল। তাই তারা চাইছেন এক শ্রেণীর মধ্যবিত্ত উচ্চবিত্ত বাঙালি, যারা বাড়ি থেকে ভালো টিফিন খাবার দাবার নিয়ে অফিসে যান, যাদের ক্ষমতা আছে 60 টাকা দিয়ে চিকেন স্যান্ডউইচ খাবার, তারা এর বিরোধিতা করছেন বা সমর্থন করছেন হকার উচ্ছেদের। কিন্তু যে মানুষ মাস গেলে 10-12 হাজার টাকা রোজগার করে, যাকে ভোর 5:30টায় বেরোতে হয় রাজমিস্ত্রির কাজের জন্য, হাসনাবাদ থেকে বেহালা, বিরাটি, সোনারপুর আসতে হয়, তার এই বৈভব নেই। আর এই গোটা ঘটনার নেপথ্যে আসলে রয়েছে রেলের জমি বিক্রি করে দেওয়া কিংবা ভাড়া দেওয়ার রাজনীতি। একটা কেএফসি, একটা ওয়াও মোমো, একটা হলদিরাম প্রভুজি আরও তৈরি হবে এবং এই যে বার্ষিক 10 থেকে 15 লক্ষ টাকা টেন্ডারে একটা ছোট ছোট দোকানকে বিক্রি করবে ভারতের রেল, তাই গরিব মানুষের পেটে লাথি মারতে হবে। যে গরিব মানুষ আজ থেকে 1 মাস আগে বিজেপিকে ভোট দিয়েছে, 1 মাসও হয়নি, ভোটের কালি এখনো শোকায়নি হাত থেকে, এই দেখুন, সেই মানুষ তার দোকান চলে গেছে। যে মতুয়া রেলের লাইনের ধারে বামুনগাছি, দুর্গানগর, ক্যান্টনমেন্ট, ঠাকুরনগর, গোবরডাঙ্গায় থাকেন, যে মতুয়াদের নেতা শান্তনু ঠাকুর, সেই মতুয়াদের বাড়ি ভেঙে দিচ্ছে, মানুষকে শুধুমাত্র দোকানপাট ছাড়া করছে না। আপনি একটু আগে দেখলেন একটা ভিডিওতে, সেখানে মানুষ বলছে
যে আমার মা ভিক্ষা করে, আরেকজন বলছে আমার স্বামী নেই, 2-3 বাচ্চা, আমি প্রত্যেকদিন লালগোলা প্যাসেঞ্জার ধরে শিয়ালদায় এসে বিক্রি করি সবজি, পলাশ দেবগ্রাম স্টেশনের পাশে আমার বাড়ি, আমাকে 7 দিনের নোটিশ দিয়ে বলা হয়েছে উঠে যেতে হবে। বলছে তোরা নেওয়ার মতন লে, আমাদের কাঙাল করে বাচ্চা আমাকে এক সাইড করে একটু দেখিয়ে দিতে, আর বাচ্চা করে থাকতে পারি। একেবারে উচ্ছেদ, একেবারে উচ্ছেদ হও, একেবারে উচ্ছেদ হও। দেবগ্রাম, পলাশী, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, কাসেম বাজার, বহরমপুর, সারা মুর্শিদাবাদ, লালগোলা, সারা এলাকায় একই স্ট্যাম্প। গার্গিদি, শুধুমাত্র দোকান নয়, বাড়িঘরও ভাঙচুর হচ্ছে, তাদের পাশে কিভাবে দাঁড়াবে? সমস্ত রেল বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কোথাও রেল বস্তি উচ্ছেদ করা যাবে না। এই মানুষগুলো বছরের পর বছর ধরে কোথায় ছিল এতক্ষণ, হঠাৎ করে মনে হলো কি ভাইপোর বাড়ি ভাঙবার জন্য নোটিশ হয়েছে, ভাঙা হয়নি। আর রেল হকারদের নোটিশ না হয়ে আরপিএফ নেমে পড়লো। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় সে বুলডোজারের সামনে দাঁড়াক। আর চা বেচতে বেচতে চাওয়ালার পেটে লাথি, ঝালমুড়ি খেতে খেতে ঝালমুড়িওয়ালার পেটে লাথি। আজকে আপনাদেরকে জানাই, আপনারা অনেকে জেনে খুশি হবেন, অনেকে দুঃখও পাবেন, অনেকে খুশি হবেন। একটু আগে আদালতে মামলা হয়েছে হুগলিতে নদী পথে, ওই যে নদীর পথে যে হকারদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, উচ্ছেদ করা হচ্ছিল, একটু আগে আদালতে মামলা হয়েছে। বিকাশ ভট্টাচার্য মামলা লড়েছেন, আদালত স্টে অর্ডার দিয়েছে, ওই জলপথে হকার উচ্ছেদ আর করা যাবে না। একটু আগে হাইকোর্ট, 1 ঘন্টা আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। আটকাবো আমরা রাস্তায় দাঁড়িয়ে আটকাবো, আমরা আদালতে লড়াই করে আটকাবো। পশ্চিমবাংলাকে আমরা উত্তরপ্রদেশ হতে দেবো না। পশ্চিমবাংলায় বুলডোজারের রাজত্ব চলবে না। পশ্চিমবাংলায় তৃণমূলের লোকেরা চুরি করে গেছে, তৃণমূলের লোকেরা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তার শাস্তি সাধারণ খেটে খাওয়া মানুষকে দেওয়া যাবে না। যদি বুলডোজার চালানো হয়, অভিষেক ব্যানার্জির বাড়িতে বুলডোজার চালাও, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো, আমরা সমর্থন করব। যদি বুলডোজার চালানো হয়, যে চোর কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ, এমপি, পঞ্চায়েতের প্রধানগুলো কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের ওপর বুলডোজার চলুক, আমরা দাঁড়িয়ে হাততালি দেবো। কিন্তু খেটে খাওয়া মানুষ কি অপরাধ করেছে তাদের ওপর বুলডোজার চলবে? আপনাদেরকে বলছি, তপসিয়াতে ওখানে সাধারণ মানুষের বাড়িতে বুলডোজারের ভয় দেখানো হচ্ছে, ভাঙা হচ্ছে। আজকে আমার সাথে তপসিয়া চলুন, আপনাদেরকে দেখাবো তপসিয়াতে কতগুলো সরকারি জমির ওপর জাভেদ খানের ছেলে কবজা করে বসে আছে, তার উপর কেন বুলডোজার চলছে না? সরকারি জমির ওপর জাভেদ খানের সম্পত্তি চলছে। আপনাদেরকে দেখাবো তপসিয়াতে এই জিনিস আছে, কবরস্থানের জমির ওপর জাভেদ খান হাই রাইজ তুলেছে, সেখানে বড় লোকেরা থাকে, ওয়াকফের সম্পত্তি কবরস্থানের জমি। বলুন তার ওপর কেন আজকে চলবে না বুলডোজার? কেন সেই বাড়ি ভাঙা হবে না? সেই দিকে কেউ ঘুরেও তাকাবে না, কোনো সরকার সেই দিকে ঘুরে তাকাবে না। যত রংবাজি, যত চোটপাট খালি গরিব মানুষের ওপর। যারা ভাবছেন যে এই যে রেলের কলোনি, লাইনের দুধার ধরে যারা টালির চাল, টিনের চালের নিচে থাকেন, তারা ইল্লিগালি থাকেন, তারা আইন বিরুদ্ধ কাজ করেন, তাদের একটা ইনফরমেশন দিচ্ছি। বনগাঁ, কৃষ্ণনগর কিংবা শিয়ালদা দক্ষিণ শাখায় রেল লাইনের দুধার ধরে যারা থাকেন, তারা বেশিরভাগই ওপার বাংলা থেকে আসা মানুষ। ওপার বাংলা থেকে আসা হিন্দু মুসলমান ধর্মের নির্বিশেষে মানুষ রেল লাইনের পাড়ে থাকতে বাধ্য হয়েছেন। তাদের ওপারে জমি জায়গা, বাড়ি ঘর, পুকুর সব ছিল। যে মতুয়া সম্প্রদায়ের মানুষ আজকে বিজেপিকে ভোট দিয়েছে, তারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে, তারা দুর্গানগর, বামুনগাছি, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, ঢাকুরিয়া, যাদবপুরের রেল লাইনের ধারে বহু বছর ধরে রয়েছেন। তারা দেশভাগের পর ওই পার বাংলা থেকে এসে এখানে থাকছেন। তাই এই গরিব মানুষের ইল্লিগালি আছেন না লিগালি আছেন, এই প্রশ্নের আগে আমাদেরকে ভাবতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা, আমাদের দেশের রাজনীতি তাদেরকে থাকতে বাধ্য করেছে এই রেল লাইনের পারে। তাই তাদের যখন তুলে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, আমাদের দুবার ভাবতে হবে। তারা এমনি এসে এখানে বসেননি। দেশভাগের আগে, স্বাধীনতার আগে রেল লাইনের পারে এমন বস্তি ছিল না। রেল লাইনের পারে এই মানুষগুলো এসেছেন দেশভাগের পরে 1971-এ। বারংবার তারা এসেছেন, থেকেছেন, কারণ তাদের কাছে টাকা ছিল না 2 কাঠা জমি কিনে বাড়ি করবার মতো। আমরা সবাই চেয়েছিলাম একটা সরকার আসবে, গরিব মানুষের খুব ভালো হবে, সুযোগ সুবিধা হবে, কিন্তু উনি এসে এরকম করবেন এটা আমরা কোনোদিন স্বপ্নও দেখিনি। কিন্তু উনি বলছেন হবে। বিজেপির তো কোনো ট্রেড ইউনিয়নই নেই। আমাদের না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন কোনো হকারকে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা কেউ তোলাবাজি করা যাবে না। তুমি বললে কি হবে? আমি তো 80 টাকা ফাইন নিচ্ছি আরপিএফ আমাদের থেকে, এখনো ফাইন তুলছে। হ্যাঁ, বললে কিন্তু ওনাদের ট্রেড ইউনিয়ন নেই। আজকে ওনাদের ট্রেড ইউনিয়ন নেই দেখে
একটা সময় এই দলটা আমাদের রাজ্যে ছিল, এই সিপিএম দলটা আমাদের রাজ্যে ছিল, 34 বছর তারা শাসন করেছে। তারা গরিব ধনী সমস্ত মানুষকে নিয়ে একভাবে 34 বছর এরা কিন্তু চালিয়ে গেছে। আজকে এরা এসে বলছে কে কোন দল করো, কে কোন ঝান্ডা ধরো, আমরা দেখব না, আমরা দেখব একটাই, আমরা হকার। সমস্ত হকার এক হও, আমাদের সৎপথে খেটে খাওয়ার যে লড়াই, আমাদের লড়াই সমস্ত হকার এক হয়ে আমাদের লড়াই করতে হবে। তাই আজকে আমরা সমস্ত হকার ঐক্যভাবে এক হয়ে, কোনো রাজনৈতিক ঝান্ডা নেই, কোনো রাজনৈতিক দলের দিক তাকিয়ে না, আমরা হকারি করে খাই। আমাদের এই লড়াই এককভাবে করতে হবে, তাই আজকে আমরা লড়াইতে নেমেছি। ছি আমাদের লজ্জা লাগা দরকার। আমাদের একই পরিবর্তন, আমরা এই পরিবর্তন চেয়েছিলাম। 15 দিনে 15 লক্ষ মানুষ বেকার, ভাবতে আমাদের লজ্জা লাগে। ছি একই পরিবর্তন বাংলার। একটা অসহায় দুর্বল একজনের উপর 10টা 15টা করে নির্ভর করে। ওদের তো সংসার ধর্ম নেই, ওরা কি মায়া বুঝবে? ওরা তো এসি ঘরে বসে আর সই করে দেবে, এসি ঘরে বসে সই করে দেবে।